পথটিকে অনুসরণ করো। ঈসা মসীহ বললেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মাধ্যমে না জেনে কেউ বেহেশত রাজ্যে যেতে পারে না। কিন্তু বেহেশত রাজ্যে নিয়ে যাওয়ার জন্য খোদা তাআলা একজন নবীকে তিনি জীবিত রেখেছিলেন, তিনি হচ্ছেন ঈসা মসীহ। তিনি শেষকালে তিনি আসবেন, এই জন্য তার আসার সময় সন্নিকট হয়েছে। এই জন্য আজ কি আপনাদের কাছে আমরা সেই সময় সেই সুখবর দেওয়ার জন্য এসেছি, যাতে আপনি গুনাহের মাফ পেতে পারেন, বেহেশত রাজ্যে যেতে পারেন। কারণ যাওয়ার রাস্তা মাত্র একটা আছে, তিনি হচ্ছেন ঈসা মসীহ। কারণ এই জগতে কোন শরীয়তের নিয়ম বা হুকুম পালন করি কেউ কোন দৃষ্টিতে ধার্মিক হতে পারে না। এই জন্য খোদা তাআলা রহমতের দান হিসাবে ঈসা মসীহকে তিনি এই জগতে পাঠিয়েছিলেন। সেই ঈসা মসীহ যিনি আজও জীবিত, তিনি দ্বিতীয়বার তিনি আসতেছেন। এই জন্য পাপ হইতে মন পরিবর্তন করুন, ঈসা মসীহতে বিশ্বাস করুন, আর তরিকা গ্রহণ করুন। আসমানি কিতাব নাজিল করেছিলেন। সেই কিতাবের মধ্যে লিখিত রয়েছে যে ঈসা মসীহ তিনি দ্বিতীয়বার তিনি আসবেন এবং তিনি অন্ধদের, যারা জন্ম থেকে অন্ধ তাদের চক্ষু তিনি ভালো করে দিয়েছিলেন, যারা বোকা তাদের মুখ খুলে দিয়েছিলেন, কুষ্ঠিদের ঘা ভালো করলেন, প্যারালাইজ মানুষকে তিনি হাঁটার ক্ষমতা দিলেন, ভূতে পাওয়া রোগীদের ভূত ছাড়ালেন, তিনি 4 দিনের মরা মানুষকেও তিনি জীবিত করলেন। এবং ঈসা মসীহ তিনি নিজের জীবনকে তিনি সলিমের উপরে দিলেন, তিনি মারা গেলেন, আবার 4 দিনের দিনে তিনি তার নিজের জীবনকে তিনি ফিরিয়ে নিয়েছিলেন। সেই ঈসা মসীহ যিনি আজও জীবিত, তিনি দ্বিতীয়বার তিনি আসতেছেন, তার আসার সময় সন্নিকট হয়েছে। এই জন্য আজকে আপনাদের কাছে আমরা সেই সুখবর দেওয়ার জন্য এসেছি, যাতে আপনি গুনাহের মাফ পেতে পারেন, বেহেশত রাজ্যে যেতে পারেন। কারণ ইনজিল শরীফে লেখা আছে, ঈসা মসীহ বলতেন, যদি তিনি বলছেন, যদি তুমি ঈসাকে মুখে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে খোদা তাআলা তাকে আমাদের গুনাহের জন্য সলিবের উপরে কুরবানি করেছেন, তাহলে তুমি পাপের ক্ষমা পাবে। আর বিশ্বাসের মধ্যে দিয়ে ধার্মিক বলে তিনি গ্রহণ করবেন, আর মুখের স্বীকার করার মধ্যে দিয়ে তিনি পাপের ক্ষমা দেবেন। এই জন্য সেই ঈসা মসীহ যিনি সৃষ্টির আগে ছিলেন, আর তিনি দুনিয়ার সৃষ্টির তিনি শেষে তিনি আসলেন মানব জাতির পাপের মুক্তি সাধনের জন্য, বেহেশত রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। সেই ঈসা মসীহ তিনি আজও জীবিত, তিনি দ্বিতীয়বার তিনি আসতেছেন, তার আসার সময় সন্নিকট। এই জন্যই আজকে আপনাদের কাছে আমরা এই খবর দেওয়ার জন্য এসেছি, যাতে আপনি গুনাহের মাফ পেতে পারেন, বেহেশত রাজ্যে যেতে পারেন। কারণ শরীয়ত পালন করার মধ্যে দিয়ে কোনো মানুষ খোদার দৃষ্টিতে ধার্মিক হতে পারে না। এই জন্য তিনি রহমতের দান হিসাবে ঈসা আলাইহিস সালামকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। কারণ মুসা নবীর মধ্যে দিয়ে তৌরাত নাজিল হয়েছিল, জুবুর শরীফ যাতে শরীয়তের বিষয় লেখা আছে, জুবুর শরীফ যেন দাউদ নবীর মাধ্যমে নাজিল হয়েছিল, আর হকিকত যেটাকে বলা হয় যেটা সুলেমান নবীর মাধ্যমে এসেছে, তরিকত বা তরিকাবন্দি যেটা ঈসা মসীহের মাধ্যমে এসেছে। এই 4টি হুকুমকে যদি আপনি পালন না করেন, আপনি কোনোদিনই বেহেশত রাজ্যে যেতে পারবেন না। হয়তো অনেকের বাবা ভাই বা বোনেরা বা চাচারা অনেকে হয়তো রেখেছেন, আপনার রয়েছে যে আমি হয়তো শরীয়তের একটা হুকুম হয়তো বলছে নামাজ রোজা হজ যাকাত আর কলেমা এটা পালন করলে বেহেশতে যাবো কি যাবো না, এটা কোনো নিশ্চয়তা আছে বলি কোরআন শরীফের কোথায় লেখা নাই। আপনি যদি মওলানা সাহেবকে জিজ্ঞাসা করেন, মওলানা সাহেব আমি তো এই সমস্ত নিয়ম পালন করছি, বলুন তো মারা গেলে কোথায় আপনি যাবেন? কারণ একটা মসজিদে যে মৌলবি তার মতো নামাজ আপনি করতে পারেন না, একজন যে নবী ছিলেন বা রাসূল ছিলেন তাদের মতো আপনি পারেননি। কিন্তু সেই নবীরাই তিনি বলেছেন যে শরীয়ত পালন করি কেউ খোদার দৃষ্টিতে ধার্মিক হতে পারে না, রহমতের প্রয়োজন আছে, রহমত বিনা কেউ বেহেশত রাজ্যে যেতে পারে না। এই জন্য ইনজিল শরীফে লেখা আছে মুসা নবীর মাধ্যমে শরীয়ত এসেছে এবং ঈসা নবীর মাধ্যমে রহমত এসেছে। এই জন্য সেই রহমত না হলে কেউ বেহেশত রাজ্যে যেতে পারে না। এই জন্য সেই রহমতের প্রয়োজন আছে। কোরআন শরীফের সূরা মরিয়ম 19 নম্বর সূরা আয়াত 20 এবং 21 আয়াতে লেখা আছে ঈসা মসীহ সারা পৃথিবীর মানুষের জন্য একটা রহমত। সেই রহমত না হলে আপনি বেহেশত রাজ্যে যেতে পারবেন না। এই জন্য সেই পাপ হইতে মন পরিবর্তন করুন, ঈসা মসীহতে বিশ্বাস করুন, তরিকাবন্দি গ্রহণ করুন, আপনি নাজাত পাবেন, বেহেশত রাজ্যে যেতে পারবেন। এই জন্যই আজকে আপনাদের কাছে আমরা সেই সুখবর দেওয়ার জন্য এসেছি। আমাদের একটা দাদা আছে, ওনার কাছে বিজ্ঞাপন আছে, ওই কাগজটা আপনারা পড়বেন। ওখানে লেখা আছে কিভাবে খোদা তাআলা কি বা কে কিভাবে দুনিয়াতে পাপ আসলো, পাপের দরুন খোদা তাআলা পাপীকে উদ্ধারের জন্য তিনি নবীদের মধ্যে দিয়ে কি ব্যবস্থা করেছিলেন, এবং শেষকালে তিনি মানুষের গুনাহের মাফের জন্য তিনি যে রহমতের ব্যবস্থা করেছেন।
সেই রহমতের কাছে না আসলে, রহমত না হলে কেউ বেহেশত রাজ্যে যেতে পারবে না। কারণ সেই রহমতই হচ্ছেন ঈসা মসীহ, যিনি সারা পৃথিবীর মানুষের গুনাহের জন্য তার নিজের জীবনকে তিনি সলিবের উপরে কুরবানি করে দিলেন। কারণ মানুষের পাপের জন্য, মানুষের গুনাহের মাপের জন্য ছাগল, ভেড়া, গরু বা পশু কুরবানিতে মানুষের পাপের ক্ষমা হয় না। যদি কোনো মানুষের শরীরে রক্তের দরকার হয়, তাহলে একটা ছাগল বা গরু দিলে যেমন মানুষকে বাঁচবে না, ঠিক তেমনি ভাবে মানুষের গুনাহের জন্য ছাগল, ভেড়া, পশু কুরবানিতে মানুষের পাপের ক্ষমা হয় না। এই জন্য খোদা তাআলা তার নিজের পাক রূহ থেকে ঈসা মসীহকে পবিত্র করি এই জগতে পাঠালেন, যেন আমরা সেই পবিত্র নবীর উপরে বিশ্বাস করি, গ্রহণ করি এবং তার তরিকাবন্দি গ্রহণ করি। এবং তিনি যে আপনার আমার গুনাহের জন্য পাপের কাফারা হিসাবে তিনি নিজের জীবনকে সলিবের উপরে দিলেন। কারণ খোদার কালামে লেখা আছে, রক্তের মধ্যে জীবন আছে, আর সেই রক্ত সেচন ব্যতীত কি পাপ মোচন হয় না। মানুষের পাপের দরুন রক্ত যদি না দেওয়া হয়, তাহলে পাপের ক্ষমা হবে না। আর সেই পবিত্র রক্ত লাগে, এই পৃথিবীতে পবিত্র মানুষ কেউ ছিল না। এই জন্য খোদা তাআলা তার পাক রূহ থেকে ঈসা মসীহকে তিনি জন্ম দিয়ে জগতে পাঠালেন। আর তিনি তাকে, সেই পবিত্র ঈসা মসীহকে সারা পৃথিবীর মানুষের গুনাহের জন্য তাকে সলিবের উপরে কুরবানি করে দিলেন। এই কুরবানিতে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হলো। এই কবর থেকে 3 দিনের দিনে তিনি আবার জীবিত হয়ে উঠলেন। উঠে তিনি 40 দিন সকল মানুষকে দেখা দেওয়ার পর 40 দিনকে দিনে তিনি সশরীরে বেহেশত রাজ্যে গিয়েছেন। তিনি দ্বিতীয়বার তিনি আসবেন। বলছে যে কেউ তার উপরে বিশ্বাস করে ঈমান এনে তরিকাবন্দি গ্রহণ করবে, সে নাজাত পাবে, বেহেশতে যাবে। কিন্তু যে অবিশ্বাস করবে, সে দণ্ড বা শাস্তি পাবে। ইনজিল শরীফে পরিষ্কারভাবে সে কথা লেখা আছে। এই জন্য আজ কি আপনাদের সেই ক্ষমতা বলেছি, যাতে আপনি গুনাহের মাফ পেতে পারেন, বেহেশত রাজ্যে যেতে পারেন। কারণ বেহেশত রাজ্যে যাওয়ার রাস্তা মাত্র একটাই আছে, তিনি হচ্ছেন ঈসা মসীহ। কারণ আপনি যখন নামাজ পড়ছেন, তখন আপনি প্রত্যেক দিন যত রেখাত নামাজ পড়ছেন, ততবারই বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও, আমাকে সোজা পথ দেখাও। আপনি যত রেখাত নামাজ পড়ছেন, খালি সেই কথা বলতে পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও। এই পথ দেখাও দেখাও করতে করতে মরে যাচ্ছেন, কিন্তু পথটা ধরছেন না। ঈসা মসীহ বলছেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মাধ্যমে না জেনে কেউ বেহেশত রাজ্যে যেতে পারবে না। এই জন্য সেই ঈসা মসীহকে খোদা তাআলা আজও জীবিত রেখে দিলেন। যেন খোদা তাআলা যেমন জীবিত আছি, আমরা যেমন জীবিত আছি, তিনি একজন মানুষকে জীবিত রেখে দিলেন। তিনি হচ্ছেন ঈসা মসীহ, তিনি বেহেশতে আজও জীবিত। তিনি আপনাকে প্রেম করেন, তিনি আপনাকে ভালোবাসেন। সে তো তার উপরে বিশ্বাস করে ঈমান এনে গ্রহণ করবে, সেই বেহেশতে যাবে। কিন্তু যে অবিশ্বাস করবে, সে দণ্ড বা শাস্তি পাবে। যদি আপনি সেই দণ্ড বা শাস্তির হাত থেকে, জাহান্নামের আগুনের হাত থেকে বাঁচতে চান, পাপ হইতে মন পরিবর্তন করুন, ঈসা মসীহতে বিশ্বাস করুন, আর তরিকাবন্দি গ্রহণ করুন, আপনি নাজাত পাবেন। মারা গেলে আপনি বেহেশতে যাবেন 100% নিশ্চিত আছেন। কারণ ঈসা মসীহ বলছেন, আমি যেখানে থাকবো সেখানে থাকবে। তারা ইনজিল শরীফ বলছে, ঈসা মসীহ তিনি বেহেশতে খোদা তাআলার ডান পাশে তিনি বসে রয়েছেন, আমাদের জন্য তিনি অনুরোধ করতেছেন। সেই ঈসা মসীহ যিনি কিয়ামতের বিচারের দিনে তিনি আপনার হয়ে সাফায়েত করবেন। কারণ কুরআন শরীফে সূরা ইমরান 3 নম্বর সূরা আয়াত 45 লেখা আছে, ইসকালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামা ইন্নাল্লাহা ইউবাসসুকা বিকালিমাতিন মিনহু ঈসা ইবনে মারইয়ামা ওয়াফিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি মিনাল মুসলিমিন। স্মরণ করো, ফেরেশতাগণ আসিয়া মরিয়মকে কহিলেন, হে মরিয়ম, খোদা তাআলা তোমাকে একটা কলেমার সুসংবাদ দিতেছেন। সেই কলেমাটির নাম হবে ঈসা মসীহ। তিনি এই দুনিয়াতে এবং কিয়ামতের দিনে খোদা তাআলার নিকট থাকবেন, মানুষের ওই সাফায়েত করবেন। কিন্তু সাফায়েত করবেন, কিয়ামতের বিচার হবে। কারণ আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কথাটা হচ্ছে যে খোদা তাআলা বিচার করবেন। কিসের? পাপের বিচার করবেন, পাপ এবং ধার্মিকতার বিচার করবেন। যে ধার্মিককে ধারণ করবে, আপনি ধার্মিক হবেন আর আপনি বেহেশত রাজ্যে যেতে পারবেন। এই জন্য ঈসা মসীহ হচ্ছেন ধার্মিক, তিনি হচ্ছেন পবিত্র। মা হচ্ছে মরিয়ম, তিনি হচ্ছেন পবিত্র। নারীদের মধ্যে একজন মাত্র পবিত্র আছে, তিনি হচ্ছেন ঈসা মসীহ। আর নবীদের মধ্যে একজন পবিত্র নবী আছেন, তিনি হচ্ছেন ঈসা মসীহ। এবং মরিয়ম, তিনি হচ্ছেন মরিয়ম হচ্ছে ঈসা মসীহের মা, যার গর্ভের মধ্যে ঈসা মসীহের জন্ম হয়েছিল, তিনি হচ্ছেন পবিত্র। এই জন্য সেই পবিত্র নারীর গর্ভে একটা পবিত্র নবী জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন ঈসা মসীহ। তিনি আজও জীবিত। খোদা তাআলা জীবিত একজন নবীকে তিনি জীবিত রাখলেন, যেন আমরা মানুষ এই জগতে যারা জীবিত আছি, জীবিত থাকাকালীন যেন জীবিত নবীর ওপর ঈমান এনে গ্রহণ করি এবং গুনাহের মাপ পাই এবং বেহেশত রাজ্যে যেতে পারি। এই জন্য সেই ঈসা মসীহ যিনি আজও জীবিত, যিনি দ্বিতীয়বার তিনি আসতেছেন। আমাদের কাছে যদি বিজ্ঞাপন আছে, কেউ লাগলে নিতে পারে। ওরে এ পৃথিবীর লোক, চিন্তা করো রে, ঈসা যখন আসবে তোমরা কি করিবে রে। এ পৃথিবীর লোক, চিন্তা করো রে, ঈসা যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এ পৃথিবীর লোক,
চিন্তা করো রে, ঈশা যখন আসবে তোমরা কি করিবে রে। তাহলে আমাদের গুনাহ সব ঈসা মসিহ লিলিছে নাকি? অরে পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা তবে বন্ধ হবে যেতে পারবে না। ওরে পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা তবে বন্ধ হবে যেতে পারবে না। এ পৃথিবীর লোক চিন্তা করো রে, ঈশা যখন আসবে তোমরা কি করিবে রে। ওরে বিশ্বাসী সব যাবে চলে, কেউ তো রবে না, অবিশ্বাসী থাকবে পড়ে তারা যাবে না। আর বিশ্বাসী সবে যাবে চলে, কেউ তো রবে না, অবিশ্বাসী থাকবে পড়ে তারা যাবে না। এ পৃথিবীর লোক ও চিন্তা করো রে, ঈশা যখন আসবে তোমরা কি করিবে রে। ওরে বিশ্বাসী সবে যাবে চলে বেহেশতে পাবে, বাইবেল বলে অবিশ্বাসী বিলাপ করিবে। এ পৃথিবীর লোক চিন্তা করো রে, ঈশা যখন আসবে তোমরা কি করিবে রে। বন্ধুগণ, ঈশা মসিহ যখন আসবে আকাশ পথে, যখন সাদা ঘোড়ায় চেপি ফেরেশতা সহ যখন তিনি আসবেন, প্রত্যেকটি মানুষ যে যেখানে আছে সে সেখান থেকে ঈশা মসিহকে দেখতে পাবে। দেখো মুসলিম সব জাগো, খ্রিস্টান এরা হচ্ছে খ্রিস্টান, কিভাবে মানুষের ভিড়ে এসে মানুষকে দাওয়াত দিচ্ছে, বুঝছে খ্রিস্টান হয়ে যাও এই বলছে। আর আমরা মুসলিম কত পিছিয়ে পড়ে আছে, আমরা একটু মুখ শুধু খুলে নিই। আর এই খ্রিস্টান এসে মানুষকে দাওয়াত দিচ্ছে যে খ্রিস্টান হও তোমরা, তাই বলে দাওয়াত দিচ্ছে। শুনো সবাই ভালো করে, এই মানুষের মুড়ে এসে দেখো, পুরন্দুপুরের মুড়ে আমি আপনাদের যাতে আপনি গুনাহের মাপ পেতে পারেন, পেতে পারেন। কেন খোদা তাআলা জগতের মানুষকে তিনি এমন মহব্বত করলেন, ভালোবাসলেন, এই জন্য তিনি তার একমাত্র পুত্র খোদামান ঈসা মসিহকে তিনি এই জগতে পাঠিয়েছিলেন। কেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু বেহেশতি জীবন পায়, আখেরি জীবন পায়। সেই আখেরি জীবন দেওয়ার জন্যই সেই ঈসা মসিহ যিনি এই জগতে এসেছিলেন, তিনি আজও জীবিত, তিনি দ্বিতীয়বার আসছেন। খোদা তাআলা আপনাদের সকলকে যেন রহমত দান করেন, যারা শুনছেন তারা যেন ঈমান আনতে পারেন, গ্রহণ করতে পারেন, বেহেশত রাজ্যে যেতে পারেন। খোদা তাআলা আপনাদের সকলকে রহমত দান করুন। আমরা আপনাদের জন্য দোয়া করতে থাকি। আমাদের কাছে বিজ্ঞাপন আছে, আমাদের কাছে বিজ্ঞাপন আছে, যদি কারো লাগে নিতে পারেন। এটা কোনো পয়সা লাগে না, বিনা পয়সায়। ওটাও নিলাম।